প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সরকারি বিএল কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি MD.MOHIUDDIN.MIA, সহযোগী অধ্যাপক প্রাণীবিদ্যা, সরকারি বিএল কলেজ খুলনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা মাস্টার শেষ বর্ষ প্রাণীবিদ্যা মাস্টার অ্যাকুয়াকালচার অ্যান্ড ফিশ হারভেস্টিং টেকনোলজি কোর্স শিরোনাম থেকে আলোচনা করব। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইনডিউসড ব্রিডিং অফ এশিয়াটিক কার্প। শুরুতে আমরা জেনে নিই যে ইনডিউসড ব্রিডিং বলতে কি বোঝায়। ইনডিউসড ব্রিডিং হচ্ছে একটি সায়েন্টিফিক অ্যাপ্রোচ যার মাধ্যমে আধুনিক মাছের প্রজনন করে পুনরুৎপাদন করা হয়। ইনডিউসড ব্রিডিং অফ গ্রাস কার্প, তারপর এখানে গ্রাস কার্প করা হয়েছে, অন্যান্য মাছের করা হয়েছে। Induced breeding is a scientific approach to the modern fish breeding procedure, whereby ripened brood fishes are stimulated to release the egg by pituitary injection by ECG. অর্থাৎ পরিপক্ক মাছকে, পরিপক্ক ব্রুড ফিশকে বিভিন্ন ধরনের হরমোন ইনজেকশন, পিটুইটারি হরমোন বা ECG হরমোন প্রয়োগের মাধ্যমে পুরুষ মাছকে বীর্য ছাড়তে এবং স্ত্রী মাছকে ডিম ছেড়ে নিষিক্ত করার মাধ্যমে করাকেই বলা হয় ইনডিউসড ব্রিডিং বা প্রণোদিত প্রজনন। টেকনিক্স অফ ইনডিউসড ব্রিডিং অফ এশিয়াটিক কার্প। এশিয়াটিক কার্পের যে প্রণোদিত প্রজননের কৌশলগুলো হচ্ছে, প্রথমত রেইজিং অফ ব্রুড ফিশ, অর্থাৎ পরিপক্ক মাছ উৎপাদন। Healthy fishes of 1 to 2 kg size of each species. 1500 to 2000 kg per hectare. অর্থাৎ এই যে প্রকৃত যে স্বাস্থ্যবান মাছ, প্রত্যেক প্রজাতির স্বাস্থ্যবান মাছ হলো 1 থেকে 2 কেজি আকারে হয় এবং প্রত্যেক হেক্টরে 1000 থেকে 2000 কেজি মাছ প্রতিপালন করতে হয়। 2 নম্বর পয়েন্ট, কালেকশন অ্যান্ড প্রিজার্ভেশন অফ ফিশ পিটুইটারি গ্ল্যান্ড, অর্থাৎ মৎস্য পিটুইটারি গ্ল্যান্ড সংগ্রহ ও সংরক্ষণ। ইন এডিশন টু ফিশ পিটুইটারি গ্ল্যান্ডস, ইউজ অফ CG is made by some workers for breeding silver carp and brigade carp. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মৎস্য পিটুইটারি গ্রন্থি ছাড়াও এই সিজি কোরিওনিক গোনাডোট্রপিন হরমোন কোনো মাছে, বিশেষ করে সিলভার কার্প এবং ব্রিগেড কার্পের কৃত্রিম প্রজননের জন্য প্রয়োগ করা হয়। ফার্স্ট ডোজ অফ ফিমেল 3 to 4 মিলিগ্রাম পার কেজি পিটুইটারি গ্ল্যান্ড হরমোন, মানে প্রত্যেকটা স্ত্রীর জন্য 3 থেকে 4 মিলিগ্রাম পার কেজিতে 3 থেকে 4 মিলিগ্রাম হরমোন প্রয়োগ করতে হয়। সেকেন্ড ডোজ অফ ফিমেল 1200 থেকে 1500 IU পার কেজি, 1200 থেকে 1500 ইন্টারন্যাশনাল ইউনিট পার কেজি সিনথেটিক LH লুটিনাইজিং এন্ড রিলিজিং হরমোন অ্যানালগ প্রয়োগ করতে হয়। এটা আন্তর্জাতিক ইউনিট হিসাবে ব্যবহার করা হয়। 3 নম্বর পয়েন্ট বা 3 নম্বর পয়েন্ট, the selection of mature female and male fishes and formation of breeding sets. এই ধাপে পরিপক্ক স্ত্রী ও পুরুষ মাছের সেট তৈরি করতে হয়। ইন অন ব্রিডিং সেট, একটা প্রজনন সেটে থাকে একটা স্ত্রী মাছ, এর সঙ্গে 2টা পুরুষ মাছকে রাখা হয়। অর্থাৎ ব্রিডিং সেটে একটা স্ত্রী মাছের সঙ্গে 2টা পুরুষ মাছ একটি ব্রিডিং হাপায় বা সার্কুলার ব্রিডিং ট্যাঙ্কে রাখা হয়। নেক্সট, শিক্ষার্থীবৃন্দ, এই স্লাইডটিতে আমরা দেখছি যে পিটুইটারি গ্রন্থির অবস্থান এবং সংগ্রহ কিভাবে করতে হয় সেটা আমরা দেখলাম। ডিটেল দিয়ে লোকেশন দেখানো হচ্ছে, সংগ্রহ হচ্ছে। তারপরে যে লোকেশন অফ দি পিটুইটারি গ্ল্যান্ড এখানে দেখা যাচ্ছে, ব্রেন দেখা যাচ্ছে, তারপরে টপ অফ স্কাল কলোটি, মাউথ ক্যাভিটি। নেক্সট, শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখা যাচ্ছে যে সংরক্ষিত মানে পিটুইটারি গ্রন্থি যে সংগ্রহ করার পরে
এটাকে সংগ্রহ করার পরে পিটুইটারি গ্রন্থি নির্যাস তৈরির যে প্রসেস সেটা এখানে দেখানো হয়েছে। এখানে টিস্যু হোমোজিনিয়া, এখানে পিটুইটারি গ্রন্থি নির্যাস তৈরি করা হয়, এখানে সেন্ট্রিফিউজ করা হয়, সেন্ট্রিফিউজাল যন্ত্র যেটা বলা হয়। নেক্সট, ইন লার্জার ব্রিডিং ট্যাঙ্ক ইভেন্ট, বড় ধরনের প্রজনন সমস্যায় একই প্রজাতির 2 থেকে 3 সেট মাছ নির্বাচন করা হয়। ক্যান বি পুট ফর স্পনিং এর জন্য। ডু নট ফিক্স ব্রিডিং হাপা ইন পন্ড উইথ তেলাপিয়াস অর কমন কার্প অ্যাজ দিস ডিস্ট্রয় দি রিলিজ। ব্রিডিং হাপা, পুকুরের ব্রিডিং হাপাতে কখনো তেলাপিয়া বা কমন কার্প রাখা যাবে না, কারণ তারা ডিমগুলোকে নষ্ট করে দেবে। 4 নম্বর, ডোজেজ অফ হরমোন অ্যান্ড প্রিপারেশন অফ ফিশ পিটুইটারি এক্সট্রাক্ট। দি ফিমেল ফিশ আর জেনারেলি গিভেন টু ইনজেকশন, অর্থাৎ স্ত্রী মাছকে সাধারণত দুইবার ইনজেকশন দেওয়া হয়। প্রথমবার দেওয়া হয় নিম্ন লো ডোজ, অ্যান্ড ইউজুয়ালি আফটার 6 আওয়ার, মানে 6 ঘন্টা পরে আবার দ্বিতীয় ডোজ দেওয়া হয় অ্যাট ওয়াটার টেম্পারেচার বিটুইন 26 থেকে 30 ডিগ্রি, মানে ওয়াটার টেম্পারেচার 26 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস থাকতে হয়। এবং অ্যানাদার হায়ার ডোজ ইজ ইনজেক্টেড, মানে এখানে বলা হয়েছে যে আমরা যে পুরুষ স্ত্রী মাছকে 2 ডোজ দেবো। প্রথম ডোজ হলো ডোজ, 6 ঘন্টা পরে দেবো দ্বিতীয় ডোজ, সেটা হায়ার ডোজ। The male fishes are injected on single low dose at the time of second injection to the female fish. এক্ষেত্রে মানে স্ত্রী মাছকে যখন আমরা দ্বিতীয় ডোজ ইনজেকশন দেব, সেই সময় পুরুষ মাছকে একক নিম্ন ডোজ দিতে হয়। The pituitary extract is prepared by crushing the gland inside the tissue homogenizer and adding measured quantity of distilled water to it. পিটুইটারি গ্রন্থি এক্সট্রাক্ট তৈরি করার ক্ষেত্রে কি করতে হয়, গ্রন্থিকে একটা টিস্যু হোমোজেনাইজারের ভিতরে রেখে এটাকে ক্রুশিং করতে হয়, চূর্ণ বিচূর্ণ করতে হয়, তারপরে এর সঙ্গে ডিস্টিল ওয়াটার মিশাতে হয়। দি গেলান্ড সাসপেনশন ইজ সেন্ট্রিফিউজ ইন এ হ্যান্ড সেন্ট্রিফিউজ। একটি হ্যান্ড সেন্ট্রিফিউজের ভিতরে পিটুইটারি গ্রন্থি সাসপেনশনকে সেন্ট্রিফিউজ করতে হয়। দি হরমোন এক্সট্রাক্ট ইজ poured out in a small beaker or glass vial. এই হরমোনের নির্যাস একটা ছোট বিকার বা গ্লাস, মানে কাঁচের শিশিতে রাখা হয়, নাও রেডি ফর ইনজেকশন। তারপরে ইনজেকশনের জন্য প্রস্তুত করতে হয়। দি কনসেন্ট্রেশন অফ দি এক্সট্রাক্ট ইজ অ্যারাউন্ড 1 to 4 milligram gallon in 0.1 ml of water according to convenience of injection. ইনজেকশনের সুবিধা অনুযায়ী 1 থেকে 4 মিলিগ্রাম গ্যালান্ড 0.1 ml বা মিলিলিটার পানিতে রাখা হয়। The hormone is injected intramuscularly near the tail region of the fish. The hormone মানে মাছের লেজ অঞ্চলে আন্তঃপেশিতে ইনজেকশন দিতে হয়। Induced, 5 নম্বর পয়েন্ট, induced breeding technique. The induced breeding technique for the Indian measure carp, আমরা ইন্ডিয়ান মেজার কার্প বলতে বুঝি রুই, মৃগেল, কাতলা ইত্যাদি, is slightly different from that of other asiatic carp. অন্যান্য এসিটিভ কার্প যেটা আছে, গ্রাস কার্প, সিলভার কার্প, তারপরে গ্রাস কার্প, সিলভার কার্প, ব্রিগেড কার্প, এগুলো থেকে আমাদের এশিয়াটিভ ইন্ডিয়ান মেজার কার্পের যে প্রজনন পদ্ধতিটা কিছুটা আলাদা। নেক্সট, ব্রিডিং। এখন আমাদের পয়েন্ট হচ্ছে যে ব্রিডিং হচ্ছে 5 নম্বর পয়েন্টের এ, ব্রিডিং অফ রুহু, মৃগেল এন্ড কাতলা। দি ফিমেল ফিশ গিভেন 2 ইনজেকশন, আমরা আগেই বলেছি। ফার্স্ট ডোজ 2 থেকে 3 মিলিগ্রাম পার কেজি, দ্বিতীয় ডোজ হচ্ছে 5 থেকে 8 মিলিগ্রাম পার কেজি। স্ত্রী মাছকে যখন দ্বিতীয় ডোজ দেওয়া হয়, পুরুষ মাছকে তখন সেই একক ডোজ দেওয়া হয়, তার পরিমাণ হচ্ছে 2 থেকে 3 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট, মানে দেহ ওজনের পার কেজি, দেহ ওজনের জন্য 2 থেকে 3 মিলিগ্রাম ইনজেকশন দিতে হয়, নির্যাস দিতে হয় অ্যাট দি টাইম অফ সেকেন্ড টেস্ট, আমরা জানলাম। তার নিয়ারলি 5 to 6 আওয়ার লেটার, মানে 5 থেকে, এটা আমরা জানি যে প্রথম ডোজ দেওয়ার 5 থেকে 6 ঘন্টা পর দ্বিতীয় ডোজ দিতে হয়। নেক্সট,
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটা চৌবছর দেখছি, চৌবছরের ভিতরে মাছ দেখা যাচ্ছে, বিভিন্ন ধরনের মাছ আছে, এখানে কার্প জাতীয় মাছ আছে। নেক্সট, কার্প জাতীয় মাছগুলোকে এর জন্য মানে এখানে প্রজননের জন্য রাখা হয়েছে। তারপরে এখানে এই যে এখানে আমরা বিভিন্ন ধরনের ধাপগুলা, ইন্ডিউস ব্রিডিং বা প্রণোদিত প্রজননের ধাপগুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে যে মাছকে ইনজেকশন, মাছ থেকে ডিম নেওয়া হচ্ছে, ডিম নিয়ে গামলায় রাখা হচ্ছে বাড়িতে, তারপর পালক দিয়ে এখানে শুক্র ডিম বানুর সঙ্গে শুক্রাণু নির্যাস মিশানো হচ্ছে। পুরুষ মাছ থেকে যে নির্যাস শুক্র নেওয়া হচ্ছে, ডিম বানুর সঙ্গে মিশানো হচ্ছে। এটা হলো স্ট্রিপিং পদ্ধতি। আর এটা হলো কৃত্রিম মানে ইনজেকশন দেওয়ার যে জায়গা বা সিরিজ দেখানো হচ্ছে পুরুষ মাছের, স্ত্রী মাছের। এটা ডিম এখানে দ্বিতীয় মাসে দেখছি আমরা এখানে ডিম স্ট্রিপিং পদ্ধতি, মানে পেটে চাপ দিয়ে ডিম বের করা হচ্ছে। এটাই এখানেও আমরা লক্ষ্য করতে পারছি, সেই ডিম চাপ দিয়ে ডিম বের করা হচ্ছে। এখানে ডিম স্ত্রী মাছ থেকে প্রথমে ডিম বের করতে হয়, তারপরে সেই ডিমের উপরে পুরুষ মাছের পেটে চাপ দিয়ে যে নির্যাস শুক্রর নির্যাস ওখানে দেওয়া হয়, তারপরে পালক দিয়ে মিশানো হয়। নেক্সট, শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা দেখবো যে ড্রাই মেথড বলছিলাম, যে শুষ্ক মেথড, মানে এখানে স্ট্রিপিং পদ্ধতি। ওই ডিমের সঙ্গে শুক্রর যে নির্যাস শুক্র মিশানো হয়, সিমেন্ট মিশানো হয়। আর এটা হলো একটা ডবল হাফা ফর হেসিং কার্পের ডিম পোস্টপুরের জন্য ডবল হাসা। এটা দেখতে ঠিক এ দুটো দেখতে ঠিক উল্টাটা মশারির মতো। নিচেরটা অনেক বড় থাকে, মানে লম্বা, এবং নিচেরটা অনেক গভীর থাকে, আর মানে উপরেরটা ছোট থাকে। কৃষিকাজবিদ, এখন আমরা বলবো ফার্টিলাইজ নাও স্টার্ট সোয়েলিং, মানে মাছের নিষিক্ত ডিমগুলো ফুলতে থাকে। ফোলার পরে পানি গ্রহণ করে 5 থেকে 6 ঘন্টার মধ্যে এটা 4 থেকে 5 মিলিমিটার ডায়ামিটার আকারে পরিণত হয়। ফার্টিলাইজ গুড এগ আর ট্রান্সপ্লান্ট, মানে নিষিক্ত ভালো ডিমগুলো স্বচ্ছ, তারপরে ব্যাড আনফার্টিলাইজ মানে যেগুলো অনিষিক্ত ডিমগুলো হচ্ছে সাদাটে এবং অস্বচ্ছ। ব্রিডিং অফ গ্রাস কার্প, silver carp and beagle carp. For induced breeding of these fishes, also normally 2 male fishes kept with 1 female fish. Sometimes in the case of silver carp, the male may not have enough milk. মানে অনেক ক্ষেত্রে সিলভার কার্পে দেখা যায় যে মিল মানে পুরুষ মাছ তার যে নির্যাস শুক্র অল্প পরিমাণ নির্গত করে, ফলে একটা মেল স্ত্রী মাছের সঙ্গে 2 চাইতে 3টি, অর্থাৎ 3টি পুরুষ মাছ রাখা যেতে পারে। The first dose of the female is 3 to 5 milligram per kg. The second dose is 7 to 10 milligram per kg. Body weight, the male generally receive 3 to 4 milligram per kg. Stripping or dry method. শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা 6 নম্বর ধাপ নিয়ে আলোচনা করব। হ্যাচিং অফ ফার্টিলাইজ এগ। এই ফার্টিলাইজ এগ অফ গুড এগ ইজ 80% or above। যদি ভালো ডিমের হার যদি 80% বা তার বেশি হয়, তখন দেন অ্যাবাউট 1 লাখ এগ ক্যান বি পুট ইনসাইড অন হ্যাচিং হাফা। যদি ডিমের কোয়ালিটি ভালো হয়, 80% যদি ভালো হয়, তখন সেক্ষেত্রে একটা হ্যাচিং হাফায় 1 লক্ষ ডিম রাখা যেতে পারে। যে হ্যাচিং হাফা, মানে হ্যাচিং হাফা দুইটা ডবল বলা হয়েছে, যে আউটার বা ইনার আর ফিশড ইন ক্লিন ডিপ ওয়াটার, মানে পরিষ্কার গভীর পানিতে স্থাপন করা হয়, এবং পুকুরের তলদেশ থেকে 25 সেন্টিমিটার উপরে এটা রাখা হয়, এবং উপরের অবস্থান সেটা পানি থেকে 25 সেন্টিমিটার উপরে রাখা হয়। সারফেস, রিমেম্বার দ্যাট ওয়াটার টেম্পারেচার অ্যাবভ 31 degree are harmful to the developing eggs. The hatching of egg is complete within 14 to 18 hours when the water temperature is between 27 to 30 degrees Celsius. মানে হ্যাচিং 27 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 14 থেকে 18 ঘন্টার মধ্যে ডিমের পরিস্ফুটন সম্পন্ন হয়। And
it shall take more time at lower temperature আরো সময় বেশি লাগে after hatching is complete hatching পরিস্ফুটন সম্পন্ন হওয়ার পরে ইনার হাপা ভিতরের হাপাটা সতর্কতার সহিত অপসারণ করা হয় মানে ইনার হাপাতে কি ইনার ভিতরের হাপাটাতে ভাঙ্গা ডিমের খোলক থাকে ডিমের ভাঙ্গা খোলক বা অনিষিক্ত ডিম থাকে নাও দি হেসিং রিমেন ইনসাইড আউটার হেপা ফর 2 days till their mouth is formed তাদের মুখের গঠন সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত এই যে হেসিং মানে হ্যাসলিং মানে হলো ডিম পোনা এদেরকে আউটার মানে বহি হাপার ভিতরে 2 দিন রাখা হয় তখন এদের বলা হয় স্পন and are ready for stocking in prepared nursery pond তারপরে এদেরকে নার্সারি 2 দিন পরে যখন কুসুমতলি শেষ হয়ে যায় তখন তাদেরকে নার্সারি পুকুরে প্রতিপালন করা হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা আসি কালেকশন অ্যান্ড মেজারমেন্ট অফ স্পন এক্ষেত্রে ওই যে স্পনগুলো যেটা আছে স্পনগুলো রেণুপোনা এগুলোকে সংগ্রহ করা হয় তারপরে হ্যাচারি থেকে সংগ্রহ করা হয় খুব সতর্কতার সাথে সংগ্রহ করা হয় মানে ওই যে ছোট মাছ ছোট যে স্পনগুলো খুবই স্পর্শকাতর স্পন ইজ নাও পোর ওভার এ পিস অফ ক্লিন থিন ক্লথ এটা ভালো যে পাতলা কাপড়ের উপরে স্পনগুলো রাখা হয় ওভার এ রেক্ট্যাঙ্গুলার মেশিন ফিল্ড উইথ ক্লিন গুড ওয়াটার সম্বন্ধ স্পন ইজ নাও মেজার্ড তারপরে স্পনকে পরিমাপ করা হয় উইথ পারফোরেট স্মল অ্যালুমিনিয়াম আর প্লাস্টিক কাপ নন ভলিউম মানে জ্ঞাত আয়তনের একটি প্লাস্টিক কাপ বা অ্যালুমিনিয়ামের ছোট কাপের পেয়ালার ভিতরে এই স্পনগুলো রেখে গণনা করা হয় সাধারণত জেনারেলি দেয়ার আর 500 to 600 স্পন পার মিলিমিটার প্রত্যেক মিলিমিটারে 500 থেকে 600 স্পন বা রেণুপোনা থাকে and the total quantity of spawn produced can be estimated এভাবে সমস্ত স্পনের সংখ্যা গণনা করা যায় প্রত্যেকটা মানে কাপে প্লাস্টিক কাপ বা অ্যালুমিনিয়াম বাড়িতে 500 থেকে 600 পার মিলিলিটারে 500 থেকে 600 স্পন থাকে এভাবে জ্ঞাত মানে ওই পেয়ালার জ্ঞাত আয়তন থেকে স্পনের সংখ্যা বের করা যায় আর স্টকিং অফ স্পন ইন এ 8 নম্বর পয়েন্ট স্টকিং অফ স্পন ইন এ প্রিপেয়ার্ড নার্সারি প্রস্তুত নার্সারিতে স্পন মজুতকরণ রেণুপোনা মজুতকরণ ফিল্ড ইকুইপমেন্ট কি কি ধাপে মজুত করা হয় ইত্যাদি ফিল্ড ইকুইপমেন্ট এখন আমরা জানবো যে ইনভেস্টমেন্টে কি ফিল্ড ইকুইপমেন্ট লাগে ফিশিং ড্র্যাগ নেট লাগে ব্রিডিং হাপা লাগে হ্যান্ড নেট লাগে বাম্বু পোলস কটন রোপ ফর্ম কুশন রেক্ট্যাঙ্গুলার ফ্রাই ক্যারিয়ার স্পন মেজারিং কাপ টর্চ উইথ সেল glassware and laboratory equipments and centrifuge tube homogenizer beaker petri dish gas pail measuring cylinder 500 ml thermometer dissection shape complete with forceps butcher knife hypodermic syringe needle 19-22 spring balance filter paper bucket basin mug cotton wool chemical absolute alcohol calendar of fish seed production raising brood fish in stock pond September to December সময় মানে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর এই মানে ব্রুড ফিশ মজুতের সময় হচ্ছে উৎপাদনের সময় হচ্ছে সেপ্টেম্বর টু ডিসেম্বর ব্রুড ফিশ কেয়ার অফ সিলেক্টেড ফিশ in brood fish pond January to May induced breeding of asiatic carp May to August preparation of nursery pond April to May প্রিয় শিক্ষার্থীবৃন্দ এতক্ষণ আমরা কার্প জাতীয় মাছের পূর্ণাঙ্গ প্রজনন বা ইন্ডিউসড ব্রিডিং সম্বন্ধে আলোচনা করলাম আশা করি তোমরা এই সিলারিগুলো বেশি বেশি বারবার দেখবে এবং দেখলে তোমরা ইন্ডিউসড ব্রিডিং বা মাছের পূর্ণাঙ্গ প্রজনন সম্বন্ধে বিস্তারিত ধারণা লাভ করবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আজকের আলোচনা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ এই সিলেট কিছু নাই